This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের নজর রাখবো আপনাদের খানিকক্ষণ আগেই যেমনটা জানাচ্ছিলাম, গলফ গ্রিন থেকে উদ্ধার হয়েছে কাটা মুন্ডু। আর সেই মৃত্যুর যে হত্যা রহস্য তার তদন্ত এই মুহূর্তে পুলিশ কুকুর গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজছে। দেখুন সেই ছবি দেখতে পাচ্ছিলাম TV9 বাংলায়। খাস শহর কলকাতায় হাড় হিম করা ঘটনা, আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হলো এক মহিলার কাটা মুন্ডু। অস্বাভাবিক মৃত্যু, কোথায় গেল গোটা দেহ? পুলিশ কুকুর এই মুহূর্তে গোটা এলাকা খুঁজছে। আমাদের সহকর্মী সুপ্রিয় ঘুরে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, খাস শহর কলকাতায় একটা মহিলার কাটা মুন্ডু উদ্ধার হলো, তার গোটা দেহ কোথায়? পুলিশও নিশ্চয়ই খুঁজছে। পুলিশ কুকুর এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি গোটা এলাকা তন্ন করে খুঁজছে। লেটেস্ট আপডেট জানতে চাইবো। দীপ, দেখো আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গলফ গ্রিন থানা এলাকার NSC বোস রোড। এবং এই খবর, এই যে মহিলার কাটা মাথা উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই কিন্তু স্থানীয় যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। দেখতেই পাচ্ছ এলাকার বহু মানুষ তারা কিন্তু এসে জমায়েত করেছেন। তবে যে জায়গা থেকে বা যে আবর্জনার স্তূপ থেকে এই মহিলার কাটা মাথা উদ্ধার হয়েছিল, এখন আমরা এই যে NSC বোস রোডে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু সেই ঘটনাস্থল থেকে প্রায় 5 থেকে 700 মিটার দূরে। এবং ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই লালবাজার থেকে পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে। DC SSD বিদিশা কলিতা থেকে শুরু করে হোমিসাইড শাখার আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। এবং ঘটনাস্থলে যখন পুলিশ কুকুর নিয়ে এসে গন্ধ শুকনো হয়, তারপরেই সেই পুলিশ কুকুর কিন্তু যে রাস্তা ধরে অর্থাৎ এই NSC বোস রোড ধরে দৌড়ে দৌড়ে এগিয়ে আসে। এবং তারপর আমার পেছনে এই যে অ্যাপার্টমেন্ট রয়েছে দেখতেই পাচ্ছ, আধারশিলা অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টের মধ্যেই কিন্তু ঢুকে পড়েছে এই পুলিশ কুকুর। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আপনি তো প্রথম পুলিশকে খবর দিয়েছিলেন পুরো প্রতিনিধি হিসেবে জানতে পারার পর, কখন জানতে পারলেন? আমি 9:30 থেকে 9টা। আচ্ছা, এই অ্যাপার্টমেন্টের মধ্যে পুলিশ কুকুর ঢুকে পড়েছে, মানে এটা তো আমি কি করে বলবো বলুন তো? এটা পুলিশের ইনভেস্টিগেশনের ব্যাপার, আমার পক্ষে তো কিছু বলা সম্ভব নয়। পুলিশ কুকুর আমি খবর পেলাম আমার ওয়ার্ডে আধারশিলা অ্যাপার্টমেন্টে এসছে, আমি ওয়ার্ড অফিসে ছিলাম, ওয়ার্ড অফিস থেকে এখানে আসলাম, কি ব্যাপার সেইটাই জানাচ্ছি। একেবারে আস্তে আস্তে গোটা বিষয়টা তদন্তের মধ্যে দিয়ে সামনে উঠে আসবে যে এই অ্যাপার্টমেন্টে কেন সেই পুলিশ একদম সুপ্রিয়, আমি তোমার কথা সূত্র ধরেই জানতে চাইছি যে কোথাও কি একটা ওই আবাসনে যে দুষ্কৃতী সে লুকিয়ে রয়েছে, এমনটা কি মনে করা যাচ্ছে? দেখো, গোটা বিষয়টা এখনো তদন্ত সাপেক্ষ। কেন এই পুলিশ কুকুর এই আবাসনে এসে পৌঁছলো বা এই অ্যাপার্টমেন্টে এসে পৌঁছলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ খানিকটা সময় ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে। পুলিশ কুকুর নিয়ে এই আবাসনের ভেতরে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চলছে। পুলিশ কুকুর তার মুভমেন্ট কিন্তু তদন্তকারী যারা আধিকারিকরা রয়েছেন বা যারা ডগ স্কোয়াডের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু তার উপরে নজর রাখছেন। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, কিভাবে ওই মহিলার মৃত্যু হলো, গলা কেটে তাকে খুন করা হয়েছে নাকি অন্য কোনোভাবে তার মৃত্যু, তারপর তার গলা কাটা হলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম বাবু। খুব সংক্ষেপে জানতে চাইবো এই ডগ স্কোয়াড কিভাবে কাজ করে? এই যে ঘটনাস্থল থেকে গন্ধ শুকে সে একটা ফ্ল্যাটের উদ্দেশ্যে ছুটছে, এটা থেকে কি ইন্ডিকেশন? দেখুন, ডগ স্কোয়াড যেটা ডগ বলেন এটাকে বলা হয় স্লিপার ডগ। এরা সাধারণত গন্ধ শুকে, স্মেল শুকে, সেই যে ক্রিমিনাল মার্ডার করার পরে যখন নাকি বেরিয়ে যায় ছুটে, সেখানে হয়তো ফুট থেকেও গন্ধ পেতে পারে বা কাপড় জামা থেকেও গন্ধ পেতে পারে। আপনারা যেটা বলছেন যেখানে গেছে, তাহলে নিশ্চয়ই সে সেখানে কোনো ট্রেস অ্যান্ড ক্লুজ তো এরকম হয় না, গন্ধটা পেয়ে হয়তো ওখানে গেছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই, কারণ কোর্টে গিয়ে কিন্তু কুকুর কিছু বলে না। কি হয়, এই যে গন্ধটা শুকে গেল সেখান থেকে যদি আসামিকে পাওয়া যায়, তাকে ইন্টারোগেশন করে ডেড বডি কোথাও মেরে এখানে ফেলে গেছে কিনা বা ওখানে মেরেছে কিনা, তার ব্লাড থেকে শুরু করে বিভিন্ন পাওয়ার পরবর্তীকালে যে ইনভেস্টিগেশনটা করে সেটা হচ্ছে ফ্রুটফুল হয়। তাহলে হেল্প করে হচ্ছে কি ডগ, কি হেল্প করে? ইনভেস্টিগেশন পারপাস, যারা ইনভেস্টিগেশন করে তাদেরকে দিক নির্ণয়ের জন্য কিন্তু হেল্প করে থাকে। না অরিন্দম বাবু, তাহলে আরেকটা পাশাপাশি প্রশ্ন থাকছে আপনার কাছে যে তাহলে এই কেসের ক্ষেত্রে লিড করবে কোন পয়েন্ট? না, যেটা আপনি বলছেন যে আপনি তো আমাকে প্রশ্ন করলেন যে কুকুরের কি ব্যাপারটা থাকে। কুকুর কিন্তু শুধুমাত্র যদি ক্রিমিনাল ওখানে প্লেস অফ অকারেন্সে কোথাও যায়, ওখান থেকে যদি ছুটে পালায়, তার যে স্মেলটা, তার যে পায়ের থেকে যে স্মেলটা বা অন্যান্য থেকে যদি স্মেল, সেই স্মেলটা থেকেই কিন্তু তারা ট্রেস আউট করে যে হোয়ার দ্য অ্যাকিউজড পারসন কেপ্ট কনসিলড, কোথায় লুকিয়ে আছে। এবং সেখানে পুলিশ যদি যায়, তদন্তকারী অফিসাররা সেইখান থেকে কিন্তু ট্রেস অ্যান্ড ক্লুজ এবং তাদেরকে ইন্টারোগেশন করে কিন্তু সত্য জিনিসটা উদ্ঘাটন করার জন্য হেল্প হয়।
ধন্যবাদ অরিন্দম বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। এই মুহূর্তে আরো একবার চলে যাবো আমাদের সহকর্মী সুপ্রিয়র কাছে সরাসরি। সুপ্রিয়, তাহলে কি এবার একটা কার্যত কাউন্টডাউন শুরু হলো যে কখন সেই কুকুর আবাসন থেকে আবার বেরোবে এবং তারপর পুলিশ কোনো লিড সেখান থেকে পায় কিনা সে বিষয়টা দেখার? একদমই সেই অপেক্ষা তো আছেই, তার পাশাপাশি ইতিমধ্যেই প্রায় 15 মিনিটেরও বেশি সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। এই এনএসসি বোস রোডের যে আধারশিলা অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্টের ভেতরে ছুটে ঢুকে গিয়েছে এই পুলিশ কুকুর, সেখানে কেন পৌঁছে গেল তদন্তকারীরা কিন্তু এখন এই বিষয়টাই দেখছেন। তাহলে কি এই অ্যাপার্টমেন্টের ভেতরেই এই যে মহিলার কাটা মাথা উদ্ধার হলো তার কোনো রকম কোনো লিঙ্ক রয়েছে বা সূত্র রয়েছে, সেটাই কিন্তু এখন খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তার পাশাপাশি এই মহিলার এখনও পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। এই অ্যাপার্টমেন্টের যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে যে কাটা মাথা উদ্ধার হয়েছে সেই ছবি দেখিয়ে ইতিমধ্যেই তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে এই মহিলাকে কেউ কোনোভাবে চেনেন কিনা বা তার পরিচয়। একেবারে সুপ্রিয়, আমাদের নজর থাকবে সেই দিকেই যে সেই আবাসন থেকে কোনো লিড পাওয়া যায় কিনা। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।